আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমি যেই 20টা হাঁস কিনেছিলাম তা নিয়ে কিছু কথা বলবো। তো 20টার ভিতরে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি মারা গিয়েছে। তো এখন আমার কাছে 19টা বাচ্চা রয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি যে এটি কেমন করে মারা গেল এবং রোগ ধরেছে কি না, সেই জন্যে আপনাদের আমি দেখাচ্ছি। যে দেখছেন এটি কিন্তু চাপ লেগে মারা গিয়েছে, যা একসাথে যখন ঘুমাতো এরা তখন কিন্তু এরা চাপ লেগে এই বাচ্চাটি মারা গিয়েছে। এটি অত্যন্ত দুর্বল ছিল, সেই জন্যে এই বাচ্চাটি মারা গিয়েছে। তো যখন আপনারা বাচ্চা দেখবেন যে আপনার একটি বাচ্চা দুর্বল রয়েছে, সেটিকে প্রোটেক্ট করার জন্যে আপনারা বিকল্প কিছু বেছে নেবেন। তো একসাথে আমার বাচ্চা থাকার কারণেই এটি কিন্তু মারা গিয়েছে চাপ লেগে। তো আমি রাতে দেখেছি এটি ভালো, তো এখন দেখছি মারা গিয়েছে। তো মারা গেলে কিছু করার নেই। তো এই যে দেখছেন এটি কিন্তু দেখতে বেশ ভালোই বড় হয়েছিল, কিন্তু এটি দুর্বল ছিল, সেই জন্য মারা গিয়েছে। তো দুর্বল হওয়ার ক্ষেত্রে তো আপনারা যে ওষুধটি খাওয়াবেন সেটি হলো লাইসোভিট এবং থায়ামিন। যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু এদের দুর্বল ভাবটা অনেকটাই কমে যাবে। তো আমি সম্ভবত অল্প করে খাওয়াতাম, আমি বেশি খাওয়াতাম না, সেই জন্যে আমার একটি বাচ্চা দুর্বল হয়ে গিয়েছে। তো এটাই স্বাভাবিক যে আপনি যে কয়টা বাচ্চা কিনবেন সবটি কিন্তু বাঁচবে না। আপনার পরিশ্রমের এবং ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার বাচ্চা বাঁচবে। তো যদি ভাগ্যে না থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চা বাঁচবে না, এরকম করেই মারা যাবে। তো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে ভালো ওষুধ এবং ভালো ভিটামিন জাতীয় খাবার খাওয়ানোর জন্যে। তো আমি সম্ভবত ফিড দিয়েছি এখানে। ফিড দিলে আমার বাচ্চাগুলো অনেকটাই ঝরঝরে থাকে এবং ফিডে কিন্তু অনেকটাই পুষ্টি গুণাগুণ থাকে। তো ফিডের পাশাপাশি আপনারা কী করবেন, সেই গুঁড়া এবং এইগুলো খাওয়াবেন। আর এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকটাই দুর্বল ছিল, হাঁটতে পারতো না। আমি আপনাদের আগের কিছু ভিডিও ছিল সেটি আপনাদের দেখাতে চাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু জীবিত, আগের দিন যা হয়েছিল এটি। তো ওরকম করে যদি আপনার বাচ্চাগুলো থাকে কিংবা বসে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই প্রোটেক্টটা দেওয়া দরকার, যা খাদ্য হিসেবে আপনারা খাওয়াতে পারেন।